নমস্কার সবাইকে, আমি ভাগবত পাড়ই। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি একজন হ্যাকাথন ফিনিশার হিসাবে, কিন্তু এই জায়গাটা পৌঁছানো আমার ক্ষেত্রে মোটেও সহজ ছিল না। আজ আমি আমার পুরো জার্নি, আমার কি কি আমি শিখেছি সবকিছু আজকে শেয়ার করব। একজন সম্পূর্ণ বিগিনার থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি কিভাবে, সেটাই আজকে আমি শেয়ার করব। নমস্কার। 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 নমস্কার বন্ধুগণ, ভিডিও চ্যানেল গ্রুপে নমস্কার। ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যানেল টিপস ভিডিও এডিটিং। নমস্কার বন্ধুগণ। নমস্কার বন্ধুগণ, শুরু করছে। নমস্কার বন্ধুগণ, ভিডিও ইনফ্লুয়েন্স। নমস্কার বন্ধুগণ। নমস্কার। আমরা একটু লক্ষ্য করে দেখবেন। নমস্কার বন্ধুগণ, এইমাত্র যে ভিডিওটি আমার এই জিরো থেকে হিরো ভিডিও এডিটিং করতে জয়েন করার জন্য সবাইকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুগণ। জিরো থেকে হিরো ভিডিও এডিটিং বন্ধুগণ, আমি ভাগবত। নমস্কার বন্ধুগণ, আমি ভাগবত। আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে সহজ উপায়ে ওয়ান্ডার শেপ ফিল্মরা সফটওয়্যারটি ব্যবহার। নমস্কার বন্ধুগণ, আপনারা কি ভিডিও এডিটিং করেন? বন্ধুগণ, ভিডিও এডিটিং। নমস্কার বন্ধুগণ, ডিজিটাল ইভলিউশন হাবের সমস্ত মেম্বারদের জানাই সুস্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা। ডিজিটাল ইভলিউশন হাবে জয়েন করার আগে আমি এই ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানতাম না। মানে সত্যিকারে বলতে অনলাইন কোর্স কিভাবে তৈরি হয়, নিজ জিনিসটা কি, ডিজিটাল ভাষায় যে রয়েছে নিজ জিনিসটা কি, লিডটা কি, ফানেলটা কি, সোশ্যাল মিডিয়াতে কিভাবে এসইও মেনে পোস্ট করতে হয়। পোস্ট করতাম এর আগে, কিন্তু এবারে সঠিক উপায়ে কিভাবে পোস্ট করতে হয় সেটা জানতাম। তো এই সব কিছুই আমার আজকে কমপ্লিট আননোন ছিল, কিছুই জানতাম না। এমনকি মানে আমি তো এখানে জয়েন করেছি 2025-এ 18 মার্চ, প্রায় 1 বছর হলো। কিন্তু আমি যখন 2007-এ চাকরি পেয়েছিলাম তখন তো কম্পিউটার সম্বন্ধে কিছুই জানতাম না। এমনকি একটা ফোল্ডার কিভাবে ওপেন করতে হয় তখনও জানতাম না। কিন্তু জবের স্বার্থে আমাকে কম্পিউটার, যেহেতু সফটওয়্যার রিলেটেড কাজকর্ম ওখানে রয়েছে, তো সেই সমস্ত কম্পিউটার কাজ করতে করতে দেখলাম আমার যে সফটওয়্যার রিলেটেড ভয় ছিল, সেই ভয়টা দূরে সফটওয়্যারের প্রতি যেন একটা ভালোবাসা বা কিউরিওসিটি তৈরি হয়েছে। সেখান থেকে আমি বিভিন্ন রকম এক্সেল, পাওয়ারপয়েন্ট আরো বিভিন্ন সফটওয়্যার কাজ করতে করতে একটা সফটওয়্যারের প্রতি ভালো লাগা এসে যায়। কিন্তু সেটা তো হয়েছে, কিন্তু সেই স্কিলটাকে কিভাবে মানে ডিজিটালি সবার সামনে নিয়ে আসবো সেটা ঠিক জানতে পারছিলাম না। বা নিজের মধ্যে কি রয়েছে প্রতিভা, ট্যালেন্ট, যেটা স্যার এক্ষুনি বললেন, সেই ট্যালেন্টটা কি সেটাই আমি জানতাম না। সবাইকে জিজ্ঞেসও করতাম। তো এই করতে করতে একদিন একটা আমার অফিসের সিনিয়র দাদা বললেন যে অনলাইনে একটা কোর্সের একটা লিঙ্ক আমাকে পাঠালেন এবং দেখতে বললেন। তো আমি ফার্স্ট ওয়েবিনারে অ্যাটেন্ড করেছিলাম। ফার্স্ট ওয়েবিনারে আমি ডিজিটাল ইভলিউশন হাবে জয়েন হয়েছি। জয়েন হওয়ার আগে আমি স্যারকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, স্যার আপনার এই কোর্সে জয়েন হলে আমি কি আমার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটা কি জানতে পারবো, বুঝতে পারবো? স্যার বললেন হ্যাঁ আপনি পারবেন। জাস্ট ওই একটা কথাই আমি স্যারের এই ডিজিটাল ইভলিউশন হাবে জয়েন হয়ে যাই। তারপরে আমার জীবনের বিভিন্ন রকম এই টার্নিং পয়েন্ট গুলো আসে। তারপরে অনেক আপস এন্ড ডাউন এসেছে, অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু বুঝতে পারিনি। মাঝে একবারে একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, কারণ আমার সমসাময়িক যারা জয়েন করেছিলেন, আমার পরেও যারা জয়েন করেছে তারা যেন এগিয়ে পড়ছে, আমি যেন পিছিয়ে পড়ছি। একটা ডিমোটিভেটেড হয়ে গেলাম। কমিউনিটিতে বিভিন্ন রকম চ্যাট বা বিভিন্ন রকম মেসেজে অনেকে আমাকে হেল্প করেছে কমিউনিটিতে, ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই এখানে। তো সেখান থেকে আমি স্যারের কোর্সটাকে তারপরে ফলো করি। সেই সমস্ত করতে করতে আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন আসে। সত্যি কথা বলতে কি, আমি মানে এই কোর্সে জয়েন করার পরে প্রথমে তো বললাম যে ডিমোটিভেটেড হয়েছিলাম, কিভাবে শুরু করবো কিভাবে জানতে পারছিলাম না, বুঝতে পারছিলাম। কিন্তু স্যারের যে একটা কোর্সের প্রথমে শুরুতে সবাই হয়তো লক্ষ্য করেছেন নেগেটিভ চ্যালেঞ্জ স্যার ছুড়ে দিয়েছে যে আপনি এই কোর্সটা জয়েন হয়েছেন, জানি না আপনি এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন কিনা। আমি প্রথমেই এই ধরনের নেগেটিভ কথা বলছি, কারণ আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক মানুষ আছেন যারা কোর্স শুরু করেন কিন্তু ভিডিওগুলো খুলেও দেখেন না। আমি জানি না আপনি কোন দলে পড়েন। প্রথম ভিডিওতেই এইরকম নেগেটিভ কথা বলছি কারণ আমি প্রথমেই আপনার দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। এই যে নেগেটিভ চ্যালেঞ্জ, স্যার বারবার এই কথাটা বলতেন, শুধু আমাদেরকেও যখন কোর্স বানাতে বলতেন তখন একটা নেগেটিভ চ্যালেঞ্জ ছুড়ে দিতে বলতেন, যেটা কিনা একটা ফোমো এফেক্ট টাইপের কাজ করে। তো সেটা আমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। যখন আমি কলেজে পড়াশোনা করতাম তখনও আমার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। কেউ যদি আমাকে নেগেটিভ চ্যালেঞ্জ থ্রো করে তখন সেটা যেন আমার একটু গায়ে লাগে বা সেখান থেকে আমি ওভারকাম করার চেষ্টা করি। তো সেই থেকে আমি সমস্ত মাস্টার ক্লাস অ্যাটেন্ড করি, রেগুলার প্র্যাকটিস করা, ভিডিও তৈরি করা এবং চেষ্টা করতাম আমার নিজের জবের সঙ্গে সঙ্গে প্যারালালি
কনসিস্টেন্সি মেনটেন করা। তো এই সমস্ত কিছু আপস এন্ড ডাউন আসছে, চলছে। কিন্তু স্যারের কাছে বলতাম যে আমি তো সফটওয়্যার রিলেটেড ভালো ক্লাস মোটামুটি ভালো লাগে, ভালো জানি বলতে ভালো লাগে, বাট স্যারকে সমস্ত কিছু বললাম, 1:1 ক্লাসও হলো। তো স্যার অনেক কিছু বলার পরে স্যার বললো, দেখো তুমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারো, যেহেতু তোমার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার রিলেটেড এবং ভিডিও এডিটিং তুমি দেখছি ভালো করছো। ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জ আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি ভিডিও পোস্ট করতাম। তো ভিডিও পোস্ট করতে করতে স্যার মনে হলো যে আমি ভিডিও এডিটিং করতে পারবো, যেহেতু ওটা সফটওয়্যার রিলেটেড কাজ। তো তখন আমি চেষ্টাও করলাম, দেখলাম যে হ্যাঁ ভালো বেশ লাগছে, কারণ এটাও তো একটা সফটওয়্যার রিলেটেড কাজ, বিভিন্ন রকমের কাজ রয়েছে। সেখান থেকে আমি ওটা চেষ্টা করলাম, এবং কিন্তু আমি ভিডিও এডিটিং এর কিছুই জানতাম না। তার জন্য শেখার জন্য আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, এবং সঙ্গে আমিও ভাবলাম যে আরো কিছু ডেভেলপ করতে গেলে অনলাইনে যে সমস্ত ভিডিও এডিটিং কোর্স রয়েছে, স্যারের ইনবিল্ড রয়েছে কিভাবে কোর্সের মধ্যে ভিডিও বানাবে, এডিটিং করবে, ফিল্ম আর্টের মধ্যে রয়েছে। তো আমি যারা বললাম যারা একবার এক্সপার্টাইজ, তাদের কাছে একটু মতামত নেই, সেজন্য দুটো ভিডিও এডিটিং কোর্সেও জয়েন করেছি। কিন্তু তাদের সঙ্গে স্যারের কোর্সের পার্থক্যটা এটাই, তেনারা শুধু কন্টেন্ট দিয়ে দেন, তারপরে তেনাদেরকে আর ইনভলভমেন্ট তেনাদের থাকে না। কিন্তু স্যার যে সবসময় আমাদের সঙ্গে লেগে থাকে, শুধু কোর্স বিক্রি করে দিয়ে স্যার ক্ষান্ত হয়ে যায় না। স্যার একজন মেন্টরশিপ হিসাবে আমাদের সঙ্গে কাজ করে, সবসময় পিছনে পিছনে এইভাবে থাকা। নট অনলি বুধবারের মাস্টার ক্লাস, নট অনলি হ্যাকাথন, যত সমস্ত সোশ্যাল মিডিয়াতে স্যারের গ্রুপ রয়েছে এবং আমরা সেই গ্রুপের মেম্বার রয়েছি, সমস্ত গ্রুপে বিভিন্নভাবে পোস্ট করেন, কখনো টেক্সট পোস্ট করেন, কখনো ভিডিও। এই পোস্টের দ্বারা আপনাকে পিছনে একটা বাই ফোর্স পুশ করছে যে আপনি এগিয়ে চলুন, আমি পিছনে রয়েছি। স্যারের এই যে পিছন থেকে পুশ করার একটা ব্যাপার, সেটা আমাকে অনেকটাই হেল্প করেছি। এখন আমি প্রাউডলি বলতে পারি যে আমি ভিডিও এডিটিং শুরু করেছি, এবং আমি ভিডিও এডিটিং করতে পারি, আমি ভিডিও কন্টেন্টও তৈরি করতে পারি, ও হ্যাকাথন ফিনিশার হয়েছি। কিন্তু সবচেয়ে বড় রেজাল্ট হচ্ছে আমি আমার ডিরেকশন খুঁজে পেয়েছি। মানে যখন আমি কোর্সে যখন জয়েন করি, তখন কি করব, কোন দিকে যাব, কি করব, অ্যাকচুয়ালি কোনো ট্যালেন্ট আছে নাকি সেটা বুঝতেই পারছিলাম না। কিন্তু এই কোর্সে ঢুকে আমি এখন বুঝতে পারলাম যে কি রাস্তা আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মেইন এগিয়ে গেলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। এবং সব থেকে বড় কথা, স্যারের যে স্ট্রেঞ্জেস সিক্রেট, এই স্ট্রেঞ্জেস সিক্রেটটা যদি সত্যি স্যার যেভাবে বলেছে দিনে 2 বার করে 3 মাস যদি কন্টিনিউ শুনতে পারেন, আপনার মধ্যে অদ্ভুত পরিবর্তন আসবে। অল্প করে আমার নিজের কিছু কাহিনী বলে নিচ্ছি। আমি এই স্যারের কোর্সে জয়েন করার আগে আমি নিয়মিত বিভিন্ন রকম সিনেমা, ওয়েব সিরিজ, ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতাম। ক্রিকেট খেলা, অফিসে যেতাম, অফিস থেকে বাড়ি ফিরে এই এবং সংসারের সঙ্গে যাওয়ার সময় দেওয়া। কিন্তু স্যারের এই কোর্সে জয়েন করার পরে এই স্ট্রেঞ্জেস সিক্রেট শোনা, মানে স্যারের যে কমিউনিটি গ্রুপ রয়েছে, এই কমিউনিটি গ্রুপে আসার ফলে বিভিন্ন যে ভালো ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি এবং স্ট্রেঞ্জেস সিক্রেট শুনতে পেরেছি। স্ট্রেঞ্জেস সিক্রেটটা চেষ্টা করতাম ডিউটি যাওয়ার সময়, ডিউটি আসার সময় কানে হেডফোন লাগিয়ে শোনা। এই শুনতে শুনতে কি হয়েছে, আমি লাস্ট 1 বছর কোনো সিনেমাই দেখি, কোনো ওয়েব সিরিজও দেখিনি। হ্যাঁ, খেলাটা একটু দেখেছি কিছু। মানে এইভাবে আপনার মেন্টালিটিটাকে চেঞ্জ করে দিবে। মানে স্যারের যে মোটো, স্যার যে বলেন না, আমি কেবলমাত্র কোর্স বিক্রি করতে আসিনি, আমি আপনার ডেভেলপটা দেখতে চাচ্ছি, আপনাকে উন্নতি করাতে চাই। আপনি যদি স্ট্রেঞ্জেস সিক্রেট কন্টিনিউ শুনেন, আপনার মাইন্ড ডেভেলপ হবেই হবে। এটা একটা বড় পাওনা স্যারের এই কোর্স থেকে। এছাড়া যেটা বললাম, স্যারের তো গাইডেন্স রয়েছে, উইকলি মাস্টার ক্লাস রয়েছে, আর সব থেকে বড় যেটা রয়েছে, স্যারের মানে অনেক কোর্স পাবেন, হিন্দি পাবেন, ইংলিশে পাবেন। কিন্তু এই যে বাংলার ব্যাপারটা স্যার বলতে যাচ্ছেন যে আপনিও যদি ইউটিউবে কোনো বিষয় জানতে চান, শিখতে চান, সার্চ করেন, তাহলে দেখবেন হিন্দি এবং ইংলিশে কন্টেন্ট বেশি পাবেন। বাংলা পাবেন কিছু বাংলাদেশের মানুষদের, পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদের কন্টেন্ট খুবই কম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে বাংলা ভাষায় এত সুন্দর স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একবার বিগিনার 0 লেভেল থেকে গ্রো করবেন, বেড়ে উঠবেন, একটা কোর্স লঞ্চ করতে পারবেন, সেটা যে বিষয়ে আপনি জানেন না কেন, আপনি যে বিষয়ে এক্সপার্ট হন না কেন, কিভাবে গ্রো আপ করবেন, স্যারের এই পুরো স্ট্রাকচার ওয়াইজ কোর্স হচ্ছে। স্যারের কোর্সটাকে যদি ডিটো সবাই ফলো করে এবং স্যারের হ্যাকাথনের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে সেটা যদি ডিটো ফলো করে, আপনি অবশ্যই আমারও মতো সামনের দিনে একটা কোর্স লঞ্চ করতে পারবেন এবং আপনিও হ্যাকাথন ফিনিশার হতে পারবেন। তো শেষে আমি একটা কথা বলবো, যদি আপনি স্যারের গাইডলাইন ফলো করেন, যদি কনসিস্টেন্সি মেনটেন করেন, তাহলে আপনিও পারবেন। কারণ আমরা শেষ হয়ে যায়নি, আমাদের মধ্যে এখনো আগুন আছে, সেই আগুনটা জ্বালাতে হবে, ইগনাইট করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার এত সুন্দর মঞ্চে আমাকে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এবং সঞ্জয় স্যারকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এমনভাবে আমাদেরকে গাইড করার জন্য। ধন্যবাদ।